রয়েছে এখানে দেখে নাও, এই যে গণেশজি বিগ্রহের পাশে দুটো রয়েছে সখী। তো খুবই ভালো লাগছে। এবার আমি ভেতরের দিকে যাব। প্রভুকে দর্শন করা যাওয়ার পথে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর, দেখো এখানে বাই কালারের মার্বেল দিয়ে খুব সুন্দর নকশা করা আছে, এত সুন্দর নকশা করা আছে, খুবই ভালো লাগছে। তো তোমাদেরকে নকশাটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর নকশা এখানে কারুকার্য করা আছে, অপূর্ব সুন্দর নকশা করেছে এখানে দেখো। তো চলো এখন প্রভুর দর্শন করি। রাধে রাধে। ঠাকুর মশাই নমস্কার। নমস্কার। আচ্ছা, এই মন্দির সম্পর্কে যদি দু এক লাইন বলেন। আমার যে যত সমস্ত বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা আছেন আমার ব্লগ দেখেন এবং তারা দেখে খুব গর্বিত করেন যে আমি এত সুন্দর ওনাদের সামনে ব্লগ তুলে ধরি। তো আজকে আপনাদের যে মন্দিরের কিছু দু লাইন যদি বলেন তাহলে আমার খুব ভালো লাগবে, ওনাদেরকে আমি মেসেজ দিতে পারবো। রাধে রাধে। আচ্ছা বলুন। মন্দিরটা বহুত পুরনো মন্দির। আচ্ছা। মন্দিরের সেবায় আমি মন্দিরে প্রথমে ভোর 4টের সময় মন্দির খোলা হয়। আচ্ছা। মন্দিরে সব কাজ গুছিয়ে গেছে, মোটামুটি 5টা বাজলে মঙ্গল আরতি হয়। আচ্ছা। ভক্তবৃন্দ বেশ মোটামুটি ভালোই হয়। আচ্ছা। মোটামুটি 5টা থেকে 6টা অবধি মঙ্গল আরতি হবে। আচ্ছা। তারপরে ধরেন আপনার বাল্যভোগ লাগানো হয়, ঠিক 8টা 7টা বাজবে তখন ঠাকুর শৃঙ্গার করা হয়। আচ্ছা। তারপরে তুলসীপত্র উৎসর্জন করা হয়, ফুল দিয়ে পুজো দেওয়া হয়। আচ্ছা। তারপরে আপনার বাল্য সেবার আয়োজন করা হয়। আচ্ছা। 8:30 9টার মধ্যে আমার বাল্যভোগ হয়ে যায়। তারপরে আপনার দুপুরে মধ্যাহ্নে 12টা 12:30টার মধ্যে আমার ভোগ লাগানো হয়, অন্নভোগ, নিত্য অন্নভোগ হয়। আচ্ছা। তারপরে আপনার ঠাকুর স্বয়ং যাবে, স্বয়ং যাওয়ার পরে আবার ঠিক 4টের সময় আবার মন্দির খোলা হয়। আচ্ছা আচ্ছা। বলছি এই মন্দিরটি মোটামুটি কত বছর নির্মিত হয়েছে? মন্দির মোটামুটি আজ তাও 20-25 বছর হবে। আচ্ছা, 20-25 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্রথমে মন্দিরটা আগে ছিল আপনার মানে ওই খড়ের চাল, আচ্ছা। আপনার বাঁশের খুঁটি, আচ্ছা। তারপরে আপনার টালি দিয়ে করা হলো, তারপর টিন দিয়েও করলো। আচ্ছা। তারপরে এখন আস্তে আস্তে আপনার এই একটা চলে এসেছে আর কি। বাহ, খুব ভালো হলো। আর বলছি এই মন্দিরে প্রভুর বাৎসরিক অনুষ্ঠানটা কবে হয়? এটা হয় আপনার দোলে, দোলে। ফাল্গুন মাসের দোলেতে। আচ্ছা, দোলের সময় এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়? হ্যাঁ, 4 দিন হবে, পাঠ কীর্তন হবে। আচ্ছা। মোটামুটি প্রায় 3000-4000 ভক্তের সমাগম হবে। আচ্ছা আচ্ছা। এখানটায় এই মাঠের ভিতরে একদম জায়গা থাকবে না। আচ্ছা আচ্ছা। মেলা হবে, নাগরদোলা আসবে। বাহ। তারপরে ধরেন এখানটায় পাঠ কীর্তন হবে। আচ্ছা। আমি ইচ্ছা রাখলাম যে আমি এই বছর দোলে যদি আসতে পারি, প্রভুর টানে যদি আসতে পারি অবশ্যই আসবো, বন্ধুরা তোমাদের দেখাবো। আর বলছি এখানে ভোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ভোগের ব্যবস্থা আছে, নিত্যর ভোগ হয়, ভোগের ব্যবস্থা আছে। আচ্ছা, কেউ যদি ভোগ গ্রহণ করতে চায় তাহলে তাকে কী করতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভোগের মূল্য কত আছে? 150 টাকা। 150 টাকার ভোগের মূল্য। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, তোমরা যদি কেউ ভোগ খেতে চাও আমি তোমাদের ভিডিওর নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। কটা মতো যোগাযোগ করতে হবে? আগের দিন যোগাযোগ করলে ভালো হয়। আচ্ছা, আগের দিন যোগাযোগ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তোমরা এই যে ভিডিওর মধ্যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা এখানে আগের দিন ফোন করে নেবে, কজন আসবে সমস্ত কিছু বলে দিলে এনাদের সুবিধা হয়। ঠিক আছে।
সত্যি কথা বলছি, আমি তো খুব ভালোভাবেই ঘুরলাম এবং তোমাদেরকে মন্দিরটি আরও সুন্দরভাবে দেখাবো। দেখো মন্দিরটি এত সুন্দর কারুকার্য করা আছে, তোমাদের বারবার বলছি। তো চলো, তবে বলছি এই মন্দিরে এলে তোমাদের খুবই ভালো লাগবে, আমি আবারও বলছি। তো আমি স্বচক্ষে প্রভুর দর্শন করলাম, আর তোমরাও প্রভুর দর্শন করেছো আমার ব্লগের মাধ্যমে। আর একটু না দর্শন করো, প্রভু দর্শন মানে সবার মন প্রাণ ভালো থাকে। জয় রাধে। তো চলো, এই ইস্কন মন্দির এবং অপরূপ সুন্দর শ্রী শ্রী রাধা ও গোবিন্দর বিগ্রহ যদি তোমরা দর্শন করতে চাও, তাহলে যে কোনো দিন তোমরা শিয়ালদা এবং শান্তিপুর মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে ইছাপুর স্টেশন। সেখানে এসে তোমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে বেরিয়ে সোজা দুপা হেঁটে আসবে, এসেই পেয়ে যাবে তোমরা টোটো করে তোমরা চলে আসবে পূর্বাশা বল খেলার মাঠ। টোটো ভাড়া নেবে মাত্র 10 টাকা। মাঠের ঠিক উল্টো দিকে রয়েছে এই অপরূপ সুন্দর মন্দির। এই দেখতে পাচ্ছি অনেক বাদ্যযন্ত্র রয়েছে। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই মন্দিরে বহু ভক্তগণের সমাগম হয়, আর সেই সময় প্রত্যেক দিন সংকীর্তন হয়ে থাকে। তো সেই জন্য এখানে রয়েছে অনেক রকম বাদ্যযন্ত্র। এখানে দেখতে পাচ্ছি হারমোনিয়াম রয়েছে, দুটি হারমোনিয়াম, একটি হারমোনিয়াম দুটি। এই হচ্ছে ঢোল, তারপর হচ্ছে করতাল, এই দেখো ঝুনঝুনি রয়েছে। এই দেখো খুব এখানে ঝুনঝুনি বাজানো হয়। তো এগুলো দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সংকীর্তনের কাজে লাগে। এতক্ষণ ধরে তোমরা দেখলে প্রভুর ভোগ নিবেদন এবং আরতি। তো তোমাদের দর্শন করালাম এবং আমিও দর্শন করলাম, এবং তোমাদেরকে এখন নিয়ে যাব মন্দিরের বাইরের কিছু অংশ দেখাতে। বাইরের দিকটা কেমন কি আছে, চলো মন্দিরটি এবার তোমাদেরকে ভালোভাবে বাইরের দৃশ্যটি ঘুরে দেখাবো। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম, এই যে এইটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, সোজা এই দিক দিয়ে আমি যাব, সামনেই এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দেখে নেব যে মন্দিরটি আরও কত সুন্দর, ভিতরে কত রকমের দৃশ্য আছে, তো দেখা যাবে। তোমাদেরকে আমি একটা কথা বারবার করে বলছি, এখানে কিন্তু সিসিটিভির আয়ত্ত আছে। টোটাল এখানে সিসিটিভি ক্যামেরা কাজ করছে, কোনো রকমের যাতে কোনো রকম প্রবলেম না হয়, যাতে প্রবলেমের ফেস না হতে হয়, সেই জন্য এখানে সিসি ক্যামেরা রয়েছে। তো চলো আমি এখন ভিতরে প্রবেশ করছি, এবং এখানে রয়েছে ভোগ গ্রহণের ঘর। তো চলো আমি একটু ভিতরে যখন প্রবেশ করেছি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভিতরে আর কত কী আছে। তো আমাকে দাদা একটু এগিয়ে নিয়ে যাচ্ছে, বলেছে চলুন দাদা আপনাকে দেখাচ্ছি। এখানটা কি হয় দাদা? এখানে রান্না হয়। আচ্ছা, এখানে রান্না হয়, আর ভোগ রান্না যখন কোনো অনুষ্ঠান হয়ে থাকে, তাই তো? আচ্ছা, বড় কোনো অনুষ্ঠান হয়ে থাকলে তখন এখানে রান্না হয়, তাই তো? এই দেখো দেখতে পাচ্ছ, আচ্ছা এখানে উনুন রয়েছে। আর দেখো কত সুন্দর পরিবেশ, এই টোটালটা এটা মন্দিরের জায়গার মধ্যেই তো পড়ছে না? আচ্ছা দেখো কত সুন্দর পরিবেশ, একদম মন্দিরের জায়গার মধ্যে এত সুন্দর পরিবেশটার মধ্যে মন্দিরটা। আচ্ছা, মন্দিরটা তো গড়ে তুলেছে এত সুন্দর পরিবেশে। আর এই দিকটা দেখতে পাচ্ছি কত রকম শাকসবজি হয়। তো রাস্তাটা খুব সুন্দর, দেখো একদম বাঁধানো রাস্তা। আর দেখতে পাট গাছ রয়েছে, বাহ দারুণ, তো এখানে পাট শাক হয়েছে, খুব সুন্দর। দেখো মন্দিরের চত্বরের মধ্যেই টোটাল একদম জায়গাটা কত সুন্দর, ভালো লাগছে। এই দিকটা দাদা একটা জিনিস দেখাচ্ছে, তো চলো দেখাবো। এ দেখো এখানে এটা কি দাদা, এটা কি বলে এটাকে? আচ্ছা, মিনারেল ওয়াটার, তাই তো? এখানে দেখো এখানে মেশিন রয়েছে, দেখো এখান থেকে মিনারেল ওয়াটার ব্যবস্থা রয়েছে। টোটাল একদম মেশিন দ্বারা একদম এখানে জল একদম পেয়ে যাবে তোমরা। দেখতে পাচ্ছ এখানে কত রয়েছে, মেশিনগুলো রয়েছে, মিনারেল ওয়াটারের জলের ব্যবস্থা করা আছে এখানে। কোনো অনুষ্ঠান হলে এখান থেকে বেশ জলে কোনো সমস্যা হয় না, একদম মিনারেল ওয়াটার, এখানে জল সবাই খেতে পারে। তো এবার আমি তোমার বাইরের পোর্শনটা দেখিয়েছি, এবার ভিতরে দিকে যাচ্ছি। চলে যেখানে ভোগ রান্না হয় সেখানটা দেখানোর চেষ্টা করছি। তো দিদিভাই আমাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিভাই একটু দেখিয়ে দেবেন আমাকে কোথায় ভোগ রান্না হয়? প্রভুর ভোগ ভিতরে হয়, কদিনের একটু সমস্যা হচ্ছে বলে এখানে আমাকে দিদিভাই নিয়ে এলেন। এখানে প্রভু ভোগ রান্না হয়, আর যেখানে দেখো এখানে সব ব্যবস্থা রয়েছে, প্রভু ভোগ এখানেই তৈরি হয়। এখানটায় এখন বর্তমানে করছে, পরবর্তী সময় আবার হয়তো চলে যাবে। আর এই দিকটা কি আছে? এই দিকটা গোডাউন ঘর আছে। তা আমি এসে এখানে খুব ভালো লাগলো, এনাদের ব্যবহার এত সুন্দর, সত্যি খুব ভালো ব্যবহার। আমি একটা বাইরে থেকে এসেছি, আমাকে খুব সাথ দিচ্ছে আমার ভিডিও করার জন্যে,
খুব ভালো লাগলো। এরকম যদি মন্দিরে যাই, যখনই কোনো মন্দিরে গিয়ে সাপোর্ট করো, সত্যি কথা ভিডিও তুলতে খুব ভালো লাগে। আর এই যে আমাদের পুরোহিত মশাই, ইনি তো খুব ভালো মশাই, মানে ইনি খুব ভালো আমার সঙ্গে কথাবার্তা, প্রত্যেকেই ভালো। আমি সত্যি কথা এখানে আমার মন প্রাণে এসে আমার খুব ভালো লাগলো। রাধে রাধে। এই যে প্রভুর ভোগ, যে প্রভুকে ভোগ নিবেদন করলো, সে ভোগ থেকে আমাকে এখন ফল দিচ্ছে কিছু, তারপরে এরপর দেবে অন্ন। এই যে রাধে রাধে। রাধে রাধে এখানে দিচ্ছে অন্ন। এবারে এটাকে আমি গ্রহণ করব। প্রভুর ভোগ গ্রহণ করা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো আমি খুবই লাকি যে প্রভুর ভোগ গ্রহণ করতে পারছি এখানে এসে। দেখো, আর সত্যি কথা বলছি, এখানে যে যারা আছে মন্দিরে, প্রত্যেকের ব্যবহার খুব ভালো। আমি কি বলবো, আমি যেসব মন্দিরে বা আশ্রমে ব্লগ করতে যাই, সেখানেই আমার কপালটা খুব ভালো হয় যে এত সুন্দরভাবে আমাকে যত্ন সহকারে আমাকে ভোগ গ্রহণ করায়, এবং আমিও খুব ভাগ্যবান যে আমি ভোগ গ্রহণ করতে পারি। তো দেখো ভোগে কী কী আছে তোমার দেখাচ্ছি। একটু এখন কমপ্লিট হয়নি, ভোগ এখন কিছু বাকি আছে দেওয়ার, তারপর তোমাদের বলে দিচ্ছি। আমি টোটাল এখন ফাইনাল ভোগ পেয়ে গেছি। ভোগে কী কী আছে তোমার দেখাচ্ছি। এখানে হচ্ছে অন্ন, তারপর হচ্ছে উচ্ছে আলু ভাজা, তারপর হচ্ছে শাক ভাজা, এটা ডাঁটা চচ্চড়ি, তারপর শাক ভাজা, তারপরে এখানে হচ্ছে সয়াবিনের রসা, তারপর হচ্ছে এখানে পোলাও, তারপর এখানে হচ্ছে ফল রয়েছে, তারপর হচ্ছে এখানে পরমান্ন রয়েছে। টোটাল আমাকে ভোগটা সাজিয়ে দিয়েছে সত্যি কথা। আর এই পাশের যে লেবু, টোটাল আমাকে ভোগটা সাজিয়ে দিয়েছে। এতটা আমি কি করতে পারবো, গ্রহণ করতে পারবো কিনা এই না, আমার পেট তো ভরে যাবে। তো আমি এখন যাক রাধে রাধে বলে আমি এখন তার নাম করে এখন গ্রহণ করব। তারই সব কৃপা, কতটা কি করতে পারি দেখা যাক। আজকে আমি চলে এলাম এখানে তোমাদেরকে ফাইনালি দেখানোর ভোগের কত কী পেয়েছি। আমার ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বরকে আমি বিশ্বাস করি, সেই জন্য এই আজকে ইস্কন মন্দিরে এসে আমি আজকে প্রভুর স্মরণে আমি ভোগ গ্রহণ করছি। তো রাধে রাধে, এখন আমি ভোগ গ্রহণ করবো। রাধে রাধে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই যে এত সুন্দর ইচ্ছাপুরের পূর্বাশা মাঠের সামনে যে রাধা গোবিন্দ মন্দিরটি দেখালাম, এই মন্দিরটাকে আমি বলতেই পারি ছোট্ট একটি মায়াপুরের একটু অংশ মতো পড়েছে মন্দিরটি। এটা হচ্ছে দ্বিতীয় মায়াপুর তোমরা বলতেই পারো। তো আজকে এই মন্দিরটির তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা এখন কোনো চ্যানেলে আমার সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের উদ্দেশ্যে আগামী দিন আরও ভালো ভালো এরকম মন্দির, আশ্রম, আরও অনেক রকমের ভিডিও আনতে পারি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করব। শেষ করার সবাই মিলে বলবো রাধে রাধে। রাধে রাধে রাধে।